আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। বর্ষা বিদায় নিলেও সপ্তাহান্তে ফের বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলা রয়েছে তার মধ্যে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, তোমার কথা স্পষ্টভাবে আমরা শুনতে পারছি না, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বর্ষা বিদায় নিয়েছে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা। যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্রিক, দেখুন, বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে এবং সেটা আলিপুর আবহাওয়া দপ্তর ঘোষণাও করে দিয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটি মূল যে অবস্থান সেটা বঙ্গোপসাগরে এবং সংলগ্ন ভারত মহাসাগরে রয়েছে। যদিও তার জেরে ভারী বৃষ্টি হবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে না। যে সম্ভাবনা তৈরি হচ্ছে সপ্তাহান্তে অর্থাৎ শনি রোববার দক্ষিণের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ সেটা সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে এবং সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলিতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপরে এর শুকনো আবহাওয়া জাঁকিয়ে বসবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া। ধন্যবাদ অরিত্রিক। দুর্যোগের মেঘ কাটিয়ে ছন্দে ফিরছে পাহাড়। শরতের শেষ ধাপে ঝকঝকে দার্জিলিং এর আকাশ, পরিষ্কার দেখা যাচ্ছে শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আজ সকালে অপূর্ব দৃশ্য দেখলেন পাহাড়বাসীরা। মঙ্গলবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে মালদার কালিয়াচকের বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। জঙ্গিপুরের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আইকিউ সিটি মেডিকেলে ডাক্তারি পড়তে গেছিল ওয়াসেফ। গ্রামবাসীরা বলছেন, জমি জায়গা বিক্রি করে ছেলেকে ডাক্তার বানাতে পাঠিয়েছিলেন তার বাবা। ছোটবেলা থেকেই শান্ত ধীরস্থির ছেলেটাই এখন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশ হেফাজতে। গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতে ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানেই এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায় এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কি বলতে পারবে। সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে, কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতে পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।
দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতারই সহপাঠীকে। বুধবার এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। কেন তার এই সন্দেহ, তারও ব্যাখ্যা দিয়েছে নির্যাতিতার বাবা। তিনি প্রশ্ন তুলছেন, মেয়ের ওপর যখন অ্যাটাক হলো তখনই কেন সহপাঠী দৌড়ে এসে সবাইকে বললেন না? নিদেন পক্ষে ফোন করেও কেন বললেন না? আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে 4 দিন পর নির্যাতিতার সহপাঠী MBBS এর 2য় বর্ষের ছাত্র ওয়াসিফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, অভিযোগপত্রে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন ওয়াসিফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন। তারপর তারা জানতে পারেন ওয়াসিফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন। ওই ছেলের দায়িত্ব ছিল, ঠিক আছে আমার মেয়ে ওদের সঙ্গে গেছে, ঠিক আছে, সেখানে আমার মেয়েকে অ্যাটাক হলো, তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি, সিকিউরিটি গার্ড ছিল, মোবাইল ছিল, তাহলে কিছু অসুবিধা হতো না। তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। নির্যাতিতার বাবার দাবি, পরিকল্পনা মাফিক সব করা হয়েছে। সেই সহপাঠীর সম্পূর্ণ পরিকল্পনাই আছে, প্রি প্ল্যান হয়েছিল, নাহলে এটা হবে কি করে বলুন? ওটা আগে প্ল্যান হয়েছিল, প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেলো। এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা, তার বন্ধুটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীকে। এই ঘটনায় গ্রেফতারের পর আপনার দাবিটা কি রয়েছে, কি চাইছেন? আমি চাইছি বর্তমান সেই যে 5 জন বন্ধু, 5 জন তার বন্ধু আর আমার মেয়ের যে বন্ধু, ওরা 6 জন কঠোরতে দণ্ড পাও। এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ছেড়ে দিয়ে চলে এলেন, সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? থানা থেকে বের করা বা আদালতে তোলা, কোনো সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিতার ধৃত সহপাঠী। মেয়েটিকে কি জঙ্গলে নিয়ে গেছিলে ভাই? তুমি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? মেয়েটির সঙ্গে খারাপ কিছু ব্যবহার করেছো? নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসিফ আলীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।